তোমার কথায় তুমি বিদেশে ছিলে, হ্যাঁ মা বাবার কাছে শুনে না শুনে তুমি টাকা পাঠিয়েছো, তাই আগে তো? আগে পাঠিয়েছি, আগে মা বাপকে বলেই পাঠিয়েছি, তারপরে যখন ঝামেলা হয় তাও পাঠিয়েছি মা আচ্ছা, না বলে। তা তোমার এটা তোমার বউ, এটা তোমার বউয়ের কিছু প্রবলেম আছে যেটা ও ম্যানেজমেন্ট করতে পারছে না, তুমি এমন কিছু করো যেটা ওর খারাপ লাগে, হ্যাঁ, সেটা কি জানতে চেয়েছো? কি সেটা কি জানতে চেয়েছি? কি বলেছে? ওই যে মোবাইলে যে আমি একদিন ধরেছিলাম, হুম, ওই মেন উদ্দেশ্য হয়েছে আমি যে ওই আমাদের ফাটলটা ধরেছে, যে একটা ছেলে ওর সাথে চ্যাটিং করছিল, আমি ওদের বাড়িতে নতুন এসেছিলাম, ঠিক আছে, আমি হাতে নাতে ধরে ফেলি। হুম, আমাকে বলে যে ওটা হচ্ছে ওই রানার সাথে চ্যাটিং করে, হুম, আর আমাকে বলে রিনার সাথে চ্যাটিং করে। হুম। ওর মা বাপকে বলে তোর জামাই আচ্ছা, অশিক্ষিত, যাও। ঠিক আছে, অশিক্ষিত। চ্যাটিং করেছে, হ্যাঁ ধরো বউ কারোর সাথে গিয়ে থাকেনি, চ্যাটিং করেছে, হ্যাঁ এগুলো বুড়ি বুড়ি রাস্তায় পড়ে হ্যাঁ, থাকা সে কথা। ঠিক আছে, সে ভরি ভরি তোমার বলবে। আরো প্রবলেম যেটা ও হ্যাঁ ম্যানেজমেন্ট করতে পারছে না। হ্যাঁ, আমি সেটা তুমি বলছিলাম। তুমি তোমার মা বাবার কথা বেশি শোনো, হ্যাঁ তোমার মা বাবার কথা তুমি বেশি শোনো। শুনিস, ঠিক আছে। এটা ওর সব থেকে বড় মানে কষ্টের জায়গা, হ্যাঁ যেই জন্য তোমার সাথে ওর সম্পর্ক রাখবে না। হ্যাঁ ওর মা বাবা এই জায়গাটাই দ্বিধা, যে জামাই সবসময় মা বাবার কথায় ওঠে বসে। মেয়েটাকে নিয়ে গেছে, যখন আমি ওদের বাড়িতে যাব ধরো, হ্যাঁ তখন কিন্তু তোমার নিয়ে তুমি কি কি ফল্ট, তোমার পরিবারের কি কি ফল্ট, A to Z বলবে। তার একটা কথা, তুমি তো আমার কাছে এসছো, ওরা তো আমার কাছে আসেনি। না না, কিন্তু দুই আমি মিনিট বুঝতে আসলে। পারছি, আমি বুঝতে পারছি যে অনেক সমস্যা রয়েছে। দেখো, তোমার বউকে তুমি টাকা পাঠাবে, তোমার মা বাবাকে জানানোর দরকার নেই। হ্যাঁ কেন জানাবে? তুমি হ্যাঁ ইনকাম করছো, হ্যাঁ তুমি তোমার মা বাবাকেও পাঠাবে, বউকে জানানোর দরকার নেই। হ্যাঁ আর তোমার বউকেও যদি তুমি টাকা পাঠাও, তাহলে মা বাবাকে জানানোর দরকার নেই, কারণ উভয়েই, দুজনাই তোমার কাছে খুব স্পেশাল। বউও তোমার আপন, মা বাবাও তোমার আপন। তাই বউকে যদি টাকা পাঠাও, মা বাবার জানানোর দরকার নেই আমার মনে হয়। তুমি আমাকে একটা কথা বলেছো, আমি আব্বা মাকে জানাইনি, না জানিয়ে ওকে টাকা পাঠিয়েছি। হ্যাঁ কেন জানাবে? তুমি তো তার হাজবেন্ড, কেন জানাবে তাকে? তোমার মা বাবাকে যখন টাকা পাঠাও, তুমি কি তার বউর পারমিশন নিয়ে পাঠাও? নিশ্চয়ই পাঠাও না। তাহলে তুমি, তোমার বউয়ের কাছে আমি যখন পৌঁছাবো, তোমার বউ এরকম অনেক কথা আমাকে তোমার দোষের কথা বলবে, হ্যাঁ, বলবে। এবং তোমার পরিবারের কথা অনেক কিছু বলবে, যেটা বলবে ওরা আমার সাথে এটা করেছে। এই প্রশ্নের উত্তর আপনি দিন। হ্যাঁ আপনি আপনার জায়গায়, আমার জায়গায় হলে আপনি কি করতেন? ও কিন্তু করবে, শুধুমাত্র কার সাথে চ্যাটিং করেছে বলে, ও ধরা না, পড়েছে আমি বলে আমি সেটা বললাম, আমার কথাটা সেটা একটু বলি, নয়। না একটু বলি। আমি আমি সেই জায়গায় বলেছিলাম যে বিয়ের আগে যা করেছো করেছো, এখন বিয়ে হয়ে গেছে, এখন কিছু করা যাবে না। ব্যাস হয়ে গেল। বিয়ের আগে কি কার সাথে কি করেছো, ফোন করেছো, চ্যাটিং করেছো, সেটা যা করেছো এখন কিছু করা যাবে না। ব্যাস সেই ব্যাস। কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, বলেছিলাম হুম, এটাই। আমি সেটাই আপনাকে বলতে এসেছি যে এখন যেন ও ওই ওই ধরনের জিনিস না করে, আমার এটা আচ্ছা পছন্দ নাই। আচ্ছা, তুমি বউ নিতে চাও? হ্যাঁ, নিতে চাই। বাস ঠিক আছে। এবং শুধু নিলে হবে না, যেমন তুমি আমার কাছে এসছো, তুমি যেটা বললে, বউ যেন এটা না করে, হুম, ওরও কথা থাকবে, আমার বর, আমার শাশুড়ি যেন এটা না করে। হ্যাঁ যেমন ওর কথাটা আমি তোমাকে বলবো রাখতে, তাই তো? তোমার কথাটাও ওকে বলবো রাখতে। তোমাদেরকে দুজনার কথা রাখতে হবে, তবেই কিন্তু সম্পর্ক ভালো হবে। তার আগে কিন্তু নয়। তুমি তোমার কথাটা বলেছো, আমি ওকে বলবো ওকে কথাটা রাখার জন্য, কিন্তু ওরও কিছু কথা আছে যেটা আমি জানতে পারছি না, সেখানে না পৌঁছে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছো? বুঝতে পারছি। তো যদি তোমার মনে হয়, আমি অবশ্যই তোমার বউ আনার চেষ্টা করব, যে তোমার সংসারটা সুন্দর হোক। বিয়ে করে মানুষ সংসার করার জন্য, এই ছোটোখাটো ভুল বোঝাবুঝি নিয়ে মানুষের জীবনে অনেক সংসার, অনেক সমস্যা হয়। আরেকটা কথা হচ্ছে, আমি যখন বিদেশে ছিলাম, হুম। ওর বাপ মা অন্য ছেলেকে দেখিয়েছে বিয়ে দেবে বিয়ের বলে? জন্য, তুমি আমাকে ডিভোর্স না দিয়ে। প্রমাণ আছে? প্রমাণ আছে, আমি পাড়ার লোকে বা ওসব শুনো না, পোকা এরকম ছেলে। ডাইরেক্ট বলা যাবে না। ওইভাবে শোনা তোর, প্রমাণ না থাকলে, কারোর কথা শুনে তুমি বিদেশে ছিলে, ভুলও তো বলতে পারে দাদা। না, ভুল না, এটা সঠিক। আজ সেটা আমরা পরে গ্রামের আলোচনা নামও করবো, বলতে পারবো না। আলোচনা করবো পরে।